নাগরিক হিসাবে পালন করে থাকি। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস একটি ঐতিহাসিক দিন হিসাবে আমরা পালন করে থাকি। সন্তানের জন্মবার্ষিকী পালন করে থাকি। কবি সাহিত্যিক লাইটার রিয়াদকে লিডার। এখন হাদিস শরীফ, নবী আমার নিজের আগমন দিনটি নিজে পালন করেছেন কিনা। عن أبي قتادة الأنصاري رضي الله تعالى عنه قال سئل عن صوم يوم الاثنين قال ذاك يوم ولدت فيه। সুবহান আল্লাহ বলেন, জোরে বলেন সুবহান আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলিম শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 472, হাদিস নাম্বার আজকে 2747। মুসলিম শরীফ ভারতীয় প্রিন্ট দ্বিতীয় খণ্ড, পেজ নাম্বার 368। মিশকাত শরীফ ভারতীয় প্রিন্ট 179 পৃষ্ঠা। হাদিসের রাবি হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার রাসূলুল্লাহকে সোমবারের দিন রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তো নবী আমার বলেন এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। এই দিনে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ নবী আমার নিজের জন্মদিনটিকে স্মরণীয় করে রাখার জন্য নিজে রোজা রেখে পালন করেছেন। বোঝা গেল নবীর আগমন দিবস পালন করা বিদআত নয়, এটা স্বয়ং নবীর সুন্নাত। সুবহানাল্লাহ, বেশক এটা নবীর সুন্নাত। নবীর আগমন দিবস আপনারা পালন করতে চান না? চান না? এ জোরে বলেন চাই। চাই। আজকে আমরা আমাদের নিকটে আজকে 15ই আগস্ট একটি ঐতিহাসিক স্মরণীয় দিন হিসাবে আমরা প্রতি বছর ভারতবর্ষের নাগরিক হিসাবে পালন করে থাকি। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস একটি ঐতিহাসিক দিন হিসাবে আমরা পালন করে থাকি। সন্তানের জন্মবার্ষিকী পালন করে থাকি। কবি সাহিত্যিক লাইটার রিয়াদকে লিডার নেতা নেত্রী আজকে তাদের জন্মদিন আমরা পালন করে থাকি। আজকে এমন কি ম্যারেজ ডেও পালন করছে এই মুসলমান, এর জন্য প্রশ্ন উত্থাপিত হয় না। কিন্তু মহানবীর আগমন দিনটি আজকে শরীয়ত মোতাবেক পালন করলে আপত্তি করা হচ্ছে। জেনে নিতে হবে যে তার ঈমানে ভেজাল ঢুকেছে, ঈমানে ভেজাল ঢুকেছে। জি।